আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 48 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা এটা বের করব। 9 এর গুণিতক সমূহ আমরা লিখে নিলাম। 9 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 54, 63, 72, 81, 90 এতটুক পর্যন্তই লিখলাম। এরপরে 12 এর গুলো বের করলাম। 12 দুগুণে 24, 3 12, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। আমরা জাস্ট নামতাটাই লিখে ফেললাম, এখানে আর কিছুই নেই। এখানের মধ্যে দেখো আমরা ছোটোর মধ্যে মিল পাচ্ছি কোনটা কোনটা। 9 এখানে মিল নাই, 12 মিল নাই, 18 মিল নাই। এরপরে আমরা যদি দেখি 27 এখানে মিল পাচ্ছি না দোনো জায়গায়। 36 এখানেও আছে, এখানেও আছে। 48 মিল নাই, 54 মিল নাই, 63 মিল নাই। এরপরে আমরা 72 এখানেও পাচ্ছি, এবার এখানেও পাচ্ছি। তাহলে এটা মিল আছে। তাহলে 9 এবং 12 এর সাধারণ গুণিতক হলো কত? 36 এবং 72। এছাড়া আরও হতে পারে, সামনে যদি তুমি আরও লিখো তাহলে আরও হতে পারে, কিন্তু আমাদেরকে বললো তো ছোটোটা। তাহলে ছোটোটা হলো কত? 36। এতএব 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 36। উত্তর হলো কত? 36। 10 নম্বরে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? তো 18 জন এবং 27 জন ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য আনুমানিক কতটি চকলেট লাগবে? 18 এবং 27-এর লসাগু সর্বনিম্ন চকলেট আমরা বের করব। 18 এর গুণিতকগুলো বের করলাম। 18, 36, 54, 72, 90, 108 এভাবে করে আমরা সবগুলো লিখলাম। 27-এর গুলো লিখলাম 27, 54, 81, 108, 135 এভাবে। 18 এবং 27-এর সাধারণ গুণিতক হলো 54 এবং 108। তো এখানের মধ্যে সবচেয়ে ছোটোটার লসাগু হবে কত? 54। তাহলে এতএব পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। কয়টি চকলেট? 54টি চকলেট। 11 নম্বরে বললো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 11 নংয়ের সমাধানটা যদি দেখি, 22 ও 66 এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। 22 এর গুণিতক হবে 1, 2, 11, 22, যেমন 22 একে 22, 11 দুগুণে 22 এভাবেই। 66টা হবে 1 গুণ 66, 33 গুণ 2। তো এইভাবে করে তোমরা এখানে সবগুলো লিখবে, যেমন 3 গুণ 22, 11 গুণ 6 এভাবে করে। 22 ও 66 এর সাধারণ গুণিতক হলো 1, 2, 11, 22 এগুলা। তার মধ্যে সবচেয়ে বড়টা কত? 22। এতএব সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হবে বা দেওয়া যাবে। 12 নম্বরে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। 12 মিটার পর গাছ, 20 মিটার পর ল্যাম্পপোস্ট। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? আমরা 12 এবং 20-এরটা বের করলেই পারবো। 12 ও 20-এর লসাগু হবে গাছ এবং ল্যাম্পপোস্টের পুনরায় পাশাপাশি থাকার দূরত্ব। 12 ও 20-কে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করে আমরা বের করব। 12 এবং 20 লসাগু করলাম 2 দিয়ে, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। 2 দিয়ে আবার করলাম 3 6 কত? 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন আমরা এখান থেকে সবগুলো গুণ করে দিব, 2 গুণ 3 গুণ 5 গুণ, তাহলে মোট কত হচ্ছে? 60। সুতরাং রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে 60 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। তাহলে উত্তর হবে কত মিটার? 60 মিটার। 13 নম্বরে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। প্রথমে কতক্ষণ পর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে? তাহলে আমরা এটা লসাগু করব, লসাগু করে বের করে ফেলতে পারবো। 15, 20 ও 25 এর লসাগুই হবে ঘন্টাগুলোর আবার একসঙ্গে বাজার সময়। ঘন্টাগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমরা ভাগ করি, যেমন 15, 20, 25 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 4 5 20, 5 5 25 আমরা গুণ করলাম, তাহলে আসলো কত? 300। এতএব 300 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। উত্তর হবে কত মিনিট? 300 মিনিট। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 300 মিনিট, তাহলে 300কে আমরা 60 দিয়ে ভাগ করলাম, 5 ঘন্টা। অর্থাৎ দুপুর 1টা বাজে বাজলে আবার 5 ঘন্টা পর মানে সন্ধ্যা 6টায় ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে উত্তর হবে কত? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। 14 নম্বরে নিচে একটি আয়তকার মেজের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এদিকে হলো 48, এদিকে হলো 36। মেঝেতে বসানো যাবে এমন
বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা যদি এটা করি, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 48 ও 36-এর গসাগু। সংখ্যাগুলোকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। 48 এবং 36 2 দিয়ে ভাগ করলাম 24, 18 আবার 3 দিয়ে করলাম, আবার 2 দিয়ে করলাম 12 এবং 9 আবার 3 দিয়ে করলাম 4 এবং 3। তো আমরা যদি দেখি, যেমন আমরা শুধু গসাগুর জন্য এটা গুণ করলাম, তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে 12। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে কত? 12 মিটার। কত হবে? 12 মিটার। তাহলে প্রথমটার উত্তর হলো 12 মিটার। 2 সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? 1 হতে পাই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার, বৃহত্তম কার্পেটের ক্ষেত্রফল হলো 12 গুণ 12 বর্গমিটার মানে 144 বর্গমিটার। দেওয়া আছে আয়তকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 36। তাহলে আয়তকার মেঝের ক্ষেত্রফল হলো কত? 48 গুণ 36 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1728 বর্গমিটার। 1728কে যদি 144 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কয়টা কার্পেট বিছাতে হবে। এখানে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বেছানোর জন্য কার্পেট লাগবে, মোট কার্পেটের জায়গার ক্ষেত্রফল মানে মোট এই পুরো জায়গার ক্ষেত্রফল এবং ভাগ করব এরকম একটা আয়তকারের ক্ষেত্রফল দিয়ে। তাহলে ভাগ করার পর কত? এটা হলো মোট জায়গার ক্ষেত্রফল আর এটা হলো একটা কার্পেটের ক্ষেত্রফল, তাহলে হলো 12টি। তাহলে উত্তর হলো কি? 12টি। 15 নম্বর, একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। প্রথমে বলেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 42 ও 105-এর গসাগু হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। সংখ্যাগুলোকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। যেমন এখানের মধ্যে 42 এবং 105 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 14, 3 14 কত? 42। এরপরে 105কে করলে 36 দুগুণে, আবার 7 দিয়ে করলো 2 এবং 5 গসাগু 3 এবং 7কে গুণ করলো 21। এতএব সর্বাধিক 21 জন শিক্ষার্থীর মধ্যে আম এবং লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কতজনের মধ্যে? 21 জনের মধ্যে। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? 1 হতে পাই শিক্ষার্থীর সংখ্যা হলো 21 জন, তাহলে প্রত্যেকে আম পাবে 42 ভাগ 21, তার মানে একজনে পাবে 2টা করে আম। কি পাবে? আম পাবে। প্রত্যেকে লিচু পাবে 105টা, তাহলে 21 দিয়ে ভাগ করব, তাহলে লিচু পাবে কতটা করে? 5টা করে। এতএব প্রত্যেকে 2টি করে আম ও 5টি করে লিচু পাবে। তাহলে এটার উত্তর হবে 2টি আম এবং 5টি লিচু। তো আশা করি কিভাবে লিখবে তোমরা বুঝেছো, যে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। পরবর্তী পর্ব প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।